আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমারই মায়ের হাতের দুর্দান্ত মাছ আর শুটকির কম্বিনেশনে একটি ভর্তা। না দেখলে মিস করবেন, একদমই স্কিপ করবেন না। আপনারা এই রেসিপিটা দেখে নিন। প্রথমেই যে কোনো ধরনের মাছ নিতে পারেন। আমরা নিয়েছিলাম এখানে তেলাপিয়া মাছ। এখানে অনেকগুলো তেলাপিয়া মাছের টুকরো নিয়েছি। আর এই টুকরোগুলো হালকা লবণ দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছে, যেন কোনো ধরনের আষ্টে গন্ধ না থাকে। এখন এই মাছের টুকরোগুলো থেকে একদমই কাটা বেছে নিয়েছি। কোনো ধরনের কাটা ছিল না, আর কাটা থাকলে কিন্তু শুটকির ভর্তাটা খেতে ভালো লাগে না। এই ভর্তাটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে বা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো এখানে আর আমরা এখন নিয়েছি প্রায় 5 থেকে 6টার মতো শীতল শুটকি। যারা শীতল শুটকি চিনেন না, আজকে চিনে নেন। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত শুটকি, আর এটার নাম হচ্ছে শীতল শুটকি। আমরা এটাকে শীতল শুটকি বলেই চিনি। তো এটাকে সুন্দর করে ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। সেদ্ধটা এমনভাবে করতে হবে শুটকিটার, যেন শুটকি থেকে কাঁটাটা একদম সরে আসে। এখানে শুটকিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আমার মা এভাবেই এই শুটকির ভর্তাটা বানায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন শুটকিযুক্ত যে পানিটা আছে ওইটা একদম ভালো করে ছেঁকে যে কাঁটাগুলো আছে শুটকির, এগুলো আমরা ফেলে দিব। এই মুহূর্তে যে মাছগুলো আমরা কাঁটা বেছে নিয়েছিলাম ওইটাতে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর মরিচের গুঁড়াটা দিতে হবে একটু বেশি, যেহেতু এটা ভর্তা। আর ভর্তা একটু ঝাল না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। এখানে 3 চামচের মতো মা একদম শুকনা মরিচটা আছে ওইটাই দিয়েছিল, আর হলুদের পরিমাণ দিয়েছিল 1 চামচের মতো, আর এখানে পর্যাপ্ত লবণ দিয়েছিল। এটা কিন্তু আমার মাই বানিয়েছিল আর কি। আর এখানে যে কাঁচামরিচটা ব্যবহার করা হয়েছে, কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে ব্যবহার করা হয়েছে, আর কিছু আস্ত। তো এখন দিচ্ছে মা রসুন বাটা। রসুনের পরিমাণটা এখানে বেশি দিতে হবে। মা 4 চামচের মতো রসুন দিয়েছিল, আর হালকা খানিক কুচি কয়েকটা পেঁয়াজ মা ব্যবহার করেছিল। এই মুহূর্তে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মাছের সাথে সব ধরনের মশলাটা মেখে ওই যে আমরা শুটকির পানিটা আমরা ছেঁকে নিয়েছিলাম ওইখানে মাছগুলো দিয়ে আমরা পানিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই মা ভর্তাটা বানায়, খেতে অসাধারণ, মানে অসাধারণ। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আমি কথা দিলাম, মুখে লেগে থাকবে এই স্বাদ। এখন এই মুহূর্তে মা খানিক কয়েকটা কুচি পেঁয়াজ দিয়ে আপনার দিয়ে দিল হচ্ছে 2টা কি 3টা কাঁচামরিচ, দিয়ে দিয়েছে সরিষার তেল, আর এখানে সাদা তেল। আর সরিষার তেল এবং সাদা তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন, খুবই অল্প দিয়েছে মা। এখানে 2 চামচ করে দিয়েছে আর কি। এই ভর্তাটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং গরম ভাতের সাথে খেতে দারুণ। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এখন মাখানো যে মাছটা আছে শুটকির পানিটা সহ দিয়ে দিলাম ওই তেলে। তো মাই দিচ্ছিল, আসলে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। মা এত মজা করে ভর্তাটা বানায়, যতবার যাই মায়ের হাতের ভর্তাটা না খেলে যেন মন প্রাণ কিছুই ভরে না। এই ভর্তাটা ঢাকনি দিয়ে ঢেকেই মা রান্না করছিল। তো এই তো ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভর্তাটা হবে না। পানিও শুকিয়ে এসেছে, একদম ভর্তাটা মানে অসাধারণ একটা সেন্ট আসছিল। আর এখন দিয়ে দিলাম একদম বিলেতি যেই ধনিয়া পাতাটা আছে ওইটা কুচি করে। তো ভর্তাটি কেমন হয়েছে কেউ কমেন্টস করতে ভুলবেন না। আর আজ এই পর্যন্তই।